আর দুটা দেখাই শেষ করতেছি। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন বিদায়, ওনার কাছে একটা ক্রেডিট কার্ড ছিল, ওনাকে বলা হয় কালিমুল্লাহ। আর আল্লাহ আপনার সাথে আমার সাথে কথা বলবে বিদায় আমাদেরকে উঠায়া দিলেন কালামুল্লাহ। কে কথা বলবে? আল্লাহ বলবে। আর ওদিকে কে কথা বলে? মুসা আলাইহিস সালাম কথা বলে বিদায় ওনার কাছে একটা কার্ড আছে কালিমুল্লাহ, উনি বড় গৌরবের সাথে বলে। আর এদিকে আল্লাহ আমাদের সাথে কথা বলবে। বলেন এই মজমায় কয়জন আছে যে ডেলি কোরআনটাকে উঠায়া পড়ে না, শুধু একটা চুমা দিয়া রেখা দেয়? একজন বলুক। অথচ আল্লাহ কথা বলার জন্য দিল কালামুল্লাহ, আপনি একটা চুমা ডেলি দেন না, চুমা পড়া বাদ দিলাম। আপনি সুখে থাকতে চান কি করে? নিজের বিবেককে প্রশ্ন করেন, আমি সুখে থাকতে চাই কি করে? মেশিনটা তো আল্লাহর বানানো, আমি কি করে সুখে থাকতে চাই? চতুর্থ, আল্লাহ নিজের ঘর আমাদেরকে দিয়া দিলেন। নিজের ঘর কোন উম্মতকে আল্লাহ নিজের ঘর দেন নাই। কিতাবে এটাই পাওয়া যায়, তোমার ঘরের ভিতরেই তুমি নামাজ পড়ো। হ্যাঁ, কোরআনে এটাই আছে, তোমার ঘরকেই তুমি নামাজের মুসল্লা বানাও। কিন্তু আমাদেরকে তো নিজের ঘর দিয়া দিলেন। আমাদের অফিস বড়, আদালত বড়, ক্ষেত বড়, খামার বড়, হাট বড়, বাজার বড়, মেল বড়, ফ্যাক্টরি বড়, রোড বড়, ঘাট বড়। কোন জায়গাটা আছে যেখানে মানুষে ভরপুর না? শুধু খালি আল্লাহর ঘর। মনে হয় বুঝাইতে পারি না। কার ঘর খালি? জুমায় সামান্য মুসল্লি হয়, তাও 150% না, ঊর্ধ্বে 20%। আপনি সুখে থাকতে চান কি করে? কেননা আপনি 3 বার নির্বাচিত। রুলস এটাই, দলের বিরুদ্ধে গেলে পথ থাকে না, আর দলের বিরুদ্ধে গেলেই শাস্তির উপযুক্ত হয়। এটা যদি দুনিয়ার নিয়ম হতে পারে যে দল আপনাকে নমিনেশন দিছে আর আপনি দলকে বৃদ্ধাঙ্গুল দেখাবেন আর দলের পদ আপনার কাছে থাকবে, এটা যদি দুনিয়ার নিয়ম হতে পারে তাহলে সবকিছু আল্লাহ। বুক করি 24 ঘন্টা আল্লাহ। আল্লাহ নির্বাচিত করলো 3 বার, আর আমরা বৃদ্ধাঙ্গুল দেখাই আল্লাহকে। ডেলি 5 বেলা কেটাকে? আরে বলেন না, একটু আগে তো দেখাইলাম 99 পদের মালিক আল্লাহ, ডাকে আল্লাহ। 24 ঘন্টা কতটুকু ব্যবহার করেন? নুন কার খান? এই দেহটা কে দিছে? উনি তো ডাক্তার মানুষ। ডাক্তার সাহেব আমাকে বুঝার তো দেখি যে এই দেহটা কোন টেকনোলজি দিয়ে চলে, কোন প্রযুক্তি দিয়ে চলে। প্রযুক্তির দিক দিয়ে তাকাইলে এই দেহটা প্রযুক্তি দিয়ে চলার মতো না। তাইলে একটা মানুষের শুধু এক একটা অঙ্গকে চালানোর জন্য বিরাট বিরাট এক একটা ফ্যাক্টরি খুলতে হতো, প্রযুক্তি লাগাইতে হতো, শত শত ওয়ার্কার লাগতো। 4 বার চেকিং ছাড়া তো আপনার ভিতরে ঢুকতে দেয় না। 4 বার চেকিং হয়, 4 বার। প্রথম নাক চেক করে ঘ্রাণ ঠিক আছে কিনা, দ্বিতীয়বার জিহ্বা চেক করে স্বাদ ঠিক আছে কিনা, তৃতীয়বার দাঁত চেক করে কোনো কণা জাতীয় ঢুকলো কিনা, চতুর্থ জিহ্বা চেক করে কোনো চুল এবং আঁশ জাতীয় ভিতরে গেল কিনা। বলেন প্রযুক্তি দিয়ে যদি আপনি এটা সেট করতেন যে গ্রান সঙ্গে আমাকে বলবে, তাহলে বলেন ওই মেশিনটা কিরকম হতো? আল্লাহ তো ডেলি 36 বার ডায়ালিসিস করে আমাদেরকে, কিন্তু কোনো মেশিন তো দেখা যায় না।
অথচ জানতো আপনি বেশি দূরে তো যেতে হবে না, গাজীপুরই যান, যে দেখেন তো ডায়ালিসিসের মেশিনটা কত বড়, অপারেটর কয়জন, একবার ডায়ালিসিস করতে কয় ঘন্টা সময় নেয়? 4 ঘন্টা সময় নেয়, তাও ডেলি 7 দিন করতে পারে না। যেই রোগীর 7 দিন ডায়ালিসিস করতে হবে, ডাক্তার সাহেবরা বলবে ওরে না করলেই ভালো, যেই কদিন বাঁচে বাঁচক, উঠতে 5 দিন ডায়ালিসিস হয়, আর আল্লাহ তো ডেলি করতেছে 36 বার। বিদায় শেষ জায়গায় চলে আসছে, উঠাউঠি করেন না, আমাদের পুরস্কারও দিতে হবে, আবার পাগড়িও দিতে হবে। এই জন্য সবার কাছে বিনীত অনুরোধ, উঠবো না, আমি কথা শেষ জায়গায় চলে আসছি। বিদায় যদি সুখ চাই, এইখানে হোক আর ওইখানে চলে যাব, সত্য এটাই। আজকে সূর্য শ্রীপুরে ডুবতে ডুবতে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে কেউ তোমরা আমাকে উঠতে দেখবে না। আর আমি দুনিয়াতে এত জায়গা চিনি, এক রাত্রে মাটির সাথে মিশায়া দিছে, আমি চিনি, আমি ওইখানে গেছি, একবার না একাধিকবার গেছি। কোরআনে যত জায়গার কথা লেখা আছে। বিদায় চলে যাব, আসেন আজকে আল্লাহর কাছে তওবা করি। করবেন? হ্যাঁ, 3টা কাম করতে পারবেন। একটা হলো চলেন এখন তওবা করি, আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে আমাদেরকে। এই জন্যই আদম আলাইহিস সালাম বলছিলেন যে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহ। বলছে প্রথম আমি একটা ভুল করতে দেরি, জান্নাত থেকে বাইর করে দিতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে জায়া জায়া ডাইকা ডাইকা গুনাহ মাফ করবেন, আর জান্নাত হাতে উঠাইয়া দিয়া দিবেন। এখন ডাকতেছেন, আসেন আমরা তওবা করি। করবেন? কে কে? আল্লাহ কবুল করুন। বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন। দ্বিতীয়, ডেলি নিজেকে তওবায় অভ্যস্ত করেন। দুনিয়ার বহুত মানুষ আছে সরি পছন্দ করে না, খোদার কসম আমাদের রব তওবা করতে দেরি, মাফ করতে দেরি করেন না। ডেলি আমি তো বলবো 2 বেলা তওবা করেন। ঘুমানোর আগে বলেন আল্লাহ তওবা করে ঘুমাইলাম, সকালে নাও উঠতে পারি, সকালে উঠা বলেন আল্লাহ তওবা করলাম, সন্ধ্যা পর্যন্ত নাও পৌঁছতে পারি, সত্য এটাই। তৃতীয়, আল্লাহর ঘরগুলা ভরা দিই। আল্লাহর ঘর ভরা বলছেন, হ্যাঁ পারবেন আল্লাহর ঘর ভরা দিতে? হ্যাঁ আল্লাহর ঘর ভরা দিতে পারবেন? আপনি হ্যাপি হবেন, হ্যাপি। আমি হাদিস দিতেছি, মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু কাফফারাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা। আল্লাহ বলে তোর সুখের দায়িত্ব আমার। বস্তু দিয়ে সুখী হবেন না, আল্লাহ সুখী বানাইলে বস্তু ছাড়া সুখী হবেন। আছে বহুত দিনদার ঘর এখনো আছে, আছে পাও টিপা ঘুম পড়ায়, আবার পাও টিপা ঘুমের থেকে উঠায়। আছে সন্তান এখনো মা বাবার পাও টিপা ঘুম পড়ায়। আছে স্ত্রী সারা রাত্র স্বামীর পাও টিপা ঘুম পড়ায়। তুমি সারাদিন বাহিরে থাকো, আমাদের জন্য খাটো, তুমি কোথাও শোয়ার সুযোগ পাও না, তুমি একটু আরামে ঘুমাও, আমি ঘরে থাকি, আমি রাত্রের ঘুম দিনে পুরা করে নিব, তুমি আরামে ঘুমাও। এরকম ঘর দুনিয়াতে বহুত আছে। পারবেন আল্লাহর ঘর করে দিতে? কে কে পারবেন দেখি? পাক্কা? আল্লাহ কবুল করুক আপনাদেরকে। কেউ উঠাউঠি করবো না, কিন্তু আমরা প্রথমে পাগড়ি দিব, তারপরে পুরস্কার দিব। দেখেন, দেখলেও আপনার সওয়াব হবে। কিছু তো দিতে পারবো না,
এই হাফেজদেরকে 490 কোটি ফেরেশতা গার্ড অব অনার দিবে। কত? 490 কোটি গার্ড অব অনার দিবে এই ছেলেদেরকে, এই হাফেজদেরকে। আপনি তো শুধু একটা পাদ্রীর দৃশ্য দেখবেন, আপনিও কিছু বাদ পাবেন।